আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28, 29 এবং 30 সনের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক যে ভিডিওগুলো রয়েছে সেই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা শুরু করব নতুন আরেকটি অধ্যায়, সেটি হচ্ছে বল। এখন আজকে আমরা শুরুতে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জড়তা এবং বলের ধারণা। আমরা যদি দেখি যে মনে করি যে একটি ইট বা একটি বস্তু বা একটি চেয়ার বা একটি টেবিল, আমরা যেটাই মনে করি না কেন, ধরলাম এটি একটি বস্তু। এই বস্তুটিকে যদি আমরা এই কোথাও রেখে দেই, এই বস্তুটিকে আমরা কোথাও রেখে দিলে এটি কিন্তু স্থির রয়েছে, তাহলে এটি কিন্তু আজীবন কিন্তু স্থিরই থাকবে। যতক্ষণ পর্যন্ত অন্য কোনো বল তাকে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে স্থির থাকতে চাইবে এবং স্থির থাকবে। এজন্য আমরা বলবো যে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম তাকে কিন্তু জড়তা বলা হয়। এখন এই বস্তুটি স্থির রয়েছে, এজন্য এটাকে আমরা বলবো কি স্থিতি জড়তা। অর্থাৎ এই জড়তা হচ্ছে কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা। আমরা যদি একটু খেয়াল করি, ধরলাম অন্য আরেকটি বস্তু, ধরলাম আমরা একটি ফ্যান যদি ঘুরতে থাকে, এটি যদি একটি ফ্যান হয়ে থাকে, এটি যদি ঘুরতে থাকে, তাহলে কিন্তু আমরা খুব এগুলো হচ্ছে ফ্যানের পাখা, এটি যদি ঘুরতে থাকে তাহলে আমরা একটি ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে কিন্তু ফ্যানটি বন্ধ হবে না, অর্থাৎ কিছু সময় ধরে সে চলতে চাইবে। এবং বস্তুটি যেহেতু গতিশীল রয়েছে, এর যেহেতু গতি রয়েছে, সুইচ অফ করার পরেও কিন্তু সে সোজা থামতে চাইবে না, সে কিছু সময় ধরে আরো ঘুরতে চাইবে। এই জন্য এই বস্তুটি গতিশীল ছিল, এই গতিশীল থাকতে চায়, এই জন্য এটাকে আমরা বলবো কি গতি জড়তা। তাহলে এটাকে বলবো কি আমরা গতি জড়তা। এই জন্য আমরা মনে রাখবো যে জড়তা দুই প্রকার, একটি হচ্ছে স্থিতি জড়তা আর হচ্ছে গতি জড়তা। আরেকটি বিষয় বলে রাখা ভালো, তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে যে স্থিতি জড়তা মাপা যায় না, কিন্তু গতি জড়তা মাপা যায়। জড়তা হচ্ছে দুই প্রকার। আরেকটি মজার বিষয় হচ্ছে, কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা কিন্তু তত বেশি হবে। এটি সবসময় মনে রাখবা যে ভর যত বেশি জড়তা হচ্ছে তত বেশি। এই জন্য ভর দ্বারা আমরা জড়তা পরিমাপ করতে পারি। অর্থাৎ ধরো একটা মোটর সাইকেল যদি আমরা চিন্তা করি, যে একটা মোটর সাইকেল যদি আমরা চিন্তা করি, এবং আরেকটি যদি আমরা একটা মোটর সাইকেল আরেকটি শুধু সাইকেল যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেলের ভর যদি এমন হয়, সাইকেলের ভর যদি M2 হয়, অবশ্যই মোটর সাইকেলের ভর কিন্তু সাইকেলের ভরের চাইতে বেশি। যেহেতু মোটর সাইকেলের ভর সাইকেলের ভরের চাইতে যেহেতু বেশি, এজন্য এর জড়তা হচ্ছে কি বেশি। তার মানে ভর যত বেশি হবে এর জড়তা কিন্তু বেশি হবে, এর জড়তা কিন্তু কম হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে ভর যত বেশি হবে জড়তা তত বেশি হবে। এই জন্য ভর হচ্ছে জড়তার পরিমাপ। অর্থাৎ একটি ট্রাক এবং একটি ট্রেন, এর মধ্যে জড়তা কার বেশি? তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে ট্রেনের জড়তা বেশি হবে, কারণ ট্রেন যেহেতু ভর বেশি এই জন্য ট্রেনের জড়তা হচ্ছে বেশি। এখন এই জড়তা কোথা থেকে এলো? এই জড়তা এই কোথা থেকে এলো আমরা যদি দেখি যে জড়তাটা কোথা থেকে এসেছে, আমরা সকলেই বিজ্ঞানী নিউটন স্যারের প্রথম সূত্রটি যে রয়েছে, বাহ্যিক কোনো বল কোনো বস্তুর উপর প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এরকম যে নিউটনের প্রথম সূত্রটি ছিল, সেই সূত্র থেকেই কিন্তু বলা রয়েছে বাহ্যিক কোনো বল কোনো বস্তুর উপর প্রযুক্ত না হলে, অর্থাৎ একটি বস্তুর উপর যদি কোনো একটা বস্তু এর উপর যদি কোনো বল যদি প্রযুক্ত না হয়, তাহলে এটা যদি স্থির থাকে তাহলে স্থির বস্তু কি থাকবে? স্থিরই থাকবে। তার মানে আদি বেগ স্থির থাকবে, শেষ বেগ কি শূন্যই থাকবে। বাহ্যিক কোনো বল কোনো বস্তুর উপর প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, অর্থাৎ আদি বেগ শূন্য এবং শেষ বেগ কিন্তু শূন্য হবে, কারণ স্থির বস্তু স্থির থাকলে আদি বেগ শূন্য, শেষ বেগ হচ্ছে শূন্য। এবং গতিশীল বস্তু, আর যদি বস্তুটি যদি গতিশীল থাকতো, বিবেকে মনে করলাম গতিশীল, এই গতিশীল বস্তু সমদ্রুতিতে বা সমবেগে চলতে থাকবে। এখন সমদ্রুতিতে বা সমবেগে চলতে থাকবে, এটি কিন্তু এই একই বেগে চলতে থাকবে। এখন বাস্তবে এরকম হয় না। কেন এরকম হয় না? কারণ এখানে মাটির ঘর্ষণ থাকে, বাতাসের ঘর্ষণ থাকে, এই জন্য বস্তুটি সমবেগে চলতে পারে না। কিন্তু তার সূত্র মতে যদি কোনো ঘর্ষণ না থাকতো, বাহ্যিক কোনো বল কোনো বস্তুর উপর প্রযুক্ত না হলে স্থির বস্তু কিন্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন কথা হচ্ছে, এই সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আমরা জানি যে ব্যাগ হচ্ছে কি ভেক্টর রাশি, ব্যাগ যদি ভেক্টর রাশি, এর মান যদি সমান থাকে, যদি দিকের পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু ব্যাগের মানের পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমরা বলবো যে সমদ্রুতিতে, অর্থাৎ এই ব্যাগের মান যদি ঠিক থাকে, যদি বারবার যদি ব্যাগের দিক পরিবর্তন ঘটে তখন কিন্তু এই ব্যাগের পরিবর্তন হয়ে যায়। এই জন্য এটাকে আমরা বলবো কি সমদ্রুতিতে। কারণ সমদ্রুতি যখন হবে তখন এর কোনো দিকের পরিবর্তন হবে না, এই জন্য ব্যাগের কোনো পরিবর্তন হবে না। এই জন্য অবশ্যই করতে হবে কি সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। যেহেতু নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা যে ধারণাটুকু পেলাম,
যে বাহ্যিক কোনো বল কোনো বস্তুর উপর প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এই স্থির বস্তু স্থির থাকার ধর্মই হচ্ছে স্থিতিজড়তা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার ধর্ম হচ্ছে কি গতিজড়তা। এই হচ্ছে আমাদের জড়তা। তাহলে জড়তা কোথা থেকে এলো? জড়তা কিন্তু এসেছে মূলত বিজ্ঞানী নিউটন স্যারের জড়তার সূত্র বা প্রথম সূত্র, অর্থাৎ বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র থেকে আসছে। আমরা যদি দেখি যে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা এসেছে, নিউটনের প্রথম যে সূত্রটি রয়েছে এই প্রথম সূত্র থেকে কিন্তু জড়তা এসেছে। এই জন্য নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জড়তার সূত্র। একে কিন্তু বলা হয় কি জড়তার সূত্র। বিজ্ঞানী নিউটনের প্রথম যে সূত্রটি রয়েছে, বিজ্ঞানী নিউটনের প্রথম যে সূত্রটি রয়েছে এই প্রথম সূত্রকে বলবো কি জড়তার সূত্র। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।